ভয়ার্ত গলায়, ভাইয়া, কারেন্ট চলে গেছে আধা ঘন্টা হলো। আম্মু আব্বু এখনো পাশের বাড়ি থেকে ফিরল না। আমার খুব ভয় করছে। আরে ধুর, ভয়ের কি আছে, আমি আছি না। তুই জাস্ট মোবাইল গেমটায় ফোকাস কর। হঠাৎ ঘরের কোণ থেকে একটা অদ্ভুত খড়খড় শব্দ শোনা যায়, যেন কেউ দেয়ালে নখ দিয়ে আঁচড় কাটছে। লাফিয়ে উঠে আরিফকে জড়িয়ে ধরে, ভাইয়া ওই দেখ আলমারির পাশে কি যেন একটা নড়ছে। উফ রাফি, ইঁদুর হবে হয়তো। দাঁড়া, মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে দেখছি। আরিফ মোবাইলের লাইটটা আলমারির কোণে ফেলে। আলো পড়তেই দেখা যায় সেখানে কিছুই নেই, শুধু একটা কালো বিড়ালের ছায়া দেয়ালে পড়ে অনেক বড় দেখাচ্ছে। দেখলি, জাস্ট একটা ছায়া, তুই ফালতু ভয় পাচ্ছিস। ঠিক তখনই টেবিল ল্যাম্পের লাইটটা দপদপ করে জ্বলে ওঠে, অথচ ঘরে কোনো বিদ্যুৎ নেই। ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে যায়, দুই ভাইয়ের মুখ দিয়ে ঠান্ডা বাতাস বের হতে থাকে। টিক টিক, ঘড়ির কাঁটার শব্দ হঠাৎ খুব জোরে হতে থাকে। ক্যামেরা জানালার দিকে ঘোরে। জানালার কাছের ওপাশে চারতলার ওপর একটা কুচকুচে কালো অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল রঙের মতো জ্বলছে। সে জানালার কাছে আস্তে করে টোকা দেয়। আমাকে ভেতরে আসতে দাও। I will not be stopped, Marshall. তারা দুজন কম্বলের ভিতরে ঢুকে পড়ে। বাইরে অনেক ঝোড় বাতাস।